আসসালামু আলাইকুম। আপনারা যারা মেটাপ্রো এক্সপ্রেসে কাজ করতে যাচ্ছেন, আপনাদের সেই মেটা এক্সপ্রেসে কাজ করার জন্য মোট একটি অ্যাপ লাগবে। সেটার নাম হলো ট্রাস্ট ওয়ালেট। এর জন্য আপনার প্লে স্টোরে আসতে হবে। তারপরে সার্চ বাটনে একটি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে ট্রাস্ট ওয়ালেট সার্চ দেবেন, TRUST। সবার উপরে চলে আসছে এটা, ট্রাস্ট ওয়ালেট। সবার উপরে এটা, এই যে দ্বিতীয় অপশনে যেটা আছে সেটা, এই লোগোটা দেখে নেবেন ভালোভাবে। এই যে লোগোটা আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ওই যে ওই উপরটার মতো এইটার মতো ইনস্টল দেখাবে। আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। ওপেন বাটনে ক্লিক করার পর আসলো। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এই জন্য আর কি আমার ঢুকতে এরকম লাগলো। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা যদি মেটাভার্সের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই যে এই বাটনটি ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে ওই যে উপরে অ্যাড আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। আর আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের এরকম দেখাবে প্রথমে ঢোকার সাথে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তারপরে সবার উপরে দেখেন যে সিক্রেট পার্টস, এখানে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে। তারপরে ব্যাক আপ ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন ব্যাক আপ ম্যানুয়ালি। এই তিনটা টিক রয়েছে, তিনটা টিকে তিনটা ক্লিক করবেন, তিনটা বাটনে তিনটা ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনাদের এই যে এরকম 12 সংখ্যা একটা কোড আসবে। এটা সিকিউরিটি পারপাসে অফ থাকে, ভিডিও কলে এসে অফ থাকে, ওটা স্ক্রিনশট দিয়ে আমি রাখছি। তারপর ওই 12টা সংখ্যা দেওয়ার পরে দেখবেন যে পরে কন্টিনিউ দেওয়ার পর তিনটি আসবে, মানে তিনটা অপশন আসবে টিকের মতো। ওই 12টা সংখ্যা দেখে দেখে ওই তিনটা টিক বসাবেন। আর ওই 12টা সংখ্যার নিচে যে কপি টু ক্লিপবোর্ড রয়েছে, দেখেন কপি টু ক্লিপবোর্ড, এই কপি টু ক্লিপবোর্ডে কপি করে রাখবেন অথবা অন্য কোনো ফোন দিয়ে ছবি তুলে ওটা সেভ কোনো জায়গায় রেখে দেবেন। আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় হারায় যায় বা কিছু হয়ে যায় পরে যে ওইখান থেকে ওই অ্যাকাউন্টটা পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যায় পড়ে আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বা করবেন, আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এরপরে যে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এই যে স্টার্ট ইউজিং দিয়ে কয়েকদিনের জন্য ক্লেম করতে দিচ্ছে কয়েনগুলো ক্লেম করে রাখবেন। পরবর্তীতে ভালো একটা যদি কিছু দেয় ইনশাল্লাহ, যদি কিছু একটা দেয়। নেট খারাপের জন্য দেরি হয়, যার নেট যত ভালো যাতে হবে। এখন ক্লেম অল, ওইখানে ক্লেম অল করলাম। সবাই খুব দ্রুত করবেন, তাহলে এটা ক্লেম করতে সুবিধা হবে, অনেক আগে করে ফেলাবেন। হ্যাঁ, এরপরে এই যে সেটিং অপশনটা ক্লিক করবেন। সেটিংয়ে সিকিউরিটি অপশনটি ক্লিক করবেন। এই যে সিকিউরিটি অপশনটা ক্লিক করবেন। আপনাদের সবগুলো সবুজ থাকবে না, মানে সবগুলো সঠিক থাকবে না, কারণ আপনারা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মাত্র ক্রিয়েট করা আছে। পাসওয়ার্ডগুলো দেবেন, এই পাসওয়ার্ডটা দেবেন। আর যাদের অনেক এখন তো সবগুলো ফোনেই ফিঙ্গার সিস্টেম আছে, যাদের ফিঙ্গার দেবেন তারা নিচেরটা ওই যে পাসওয়ার্ড বায়োমেট্রিক ওইটাই দেবেন। তারপরে ব্যাক যাবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, সিকিউরিটি দেওয়া হয়ে গেল। এখন যে সকল কয়েন লাগবে, মানে যেসব কয়েন লাগবে সেটার জন্য করতে হবে, তো এই জন্য ব্যাক যাবেন। ডানে সবার উপরে দেখেন একটা অপশন আছে, ওইটা থেকে আপনারা করবেন কয়েনগুলো। এতগুলো কয়েন তো লাগবে না, 2টা লাগবে মোট। সবগুলো দেখানো হয় না তো, কোন দিয়ে ঢুকছে ওটা এখন দেখাই দেবো। এতগুলো এখন লাগবে না, সেই জন্য এই যে সবার উপরে ওইটা ক্লিক করবেন। এই যে সবগুলো সবুজ চিহ্ন দেওয়া আছে, এই যে এটা এই 5টা যে সবুজ চিহ্ন রয়েছে এগুলো সবগুলোই করে দেবেন, মানে ডিসেবল করে দেবেন। শুধু এই বিএনবি চেনটা অন রাখবেন। আর এই সার্চ বার এখন ইউএসডিটি লেগে সার্চ দেবেন। দেওয়ার পরে দেখবেন নিচে একটি মানে বিএনবির লোগো আছে ইউএসডিটির সাথে। এই যে এই লোগোটা দেখে নেবেন, টির সঙ্গে লোগো উপরেটা দেখবেন না, এটা দেখবেন যেটা ইউএসডিটির টি আছে সাথে ওই বিএনবির লোগোটা আছে, সেটা সবুজ বাতি করে দেবেন, মানে ইনেবল করে দেবেন।
ব্যাক যাবেন, ব্যাক, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তারপরে যে এইভাবে মেটা প্রো স্পেসে কাজ করবেন, কিভাবে করবেন সব জানাই দেবো ইনশাল্লাহ এরপরের ভিডিওতে।